আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করবো। এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। তো এই ব্লগে আমি তোমাদের সাথে যা যা শেয়ার করবো তা হচ্ছে আমার স্টাডি প্লাস আর্ট। ব্লগের শুরুতে আমি আমার ইংলিশ সাবজেক্টটা কমপ্লিট করবো। আর ইংলিশ সাবজেক্টটা কমপ্লিট করতে আমার একটা কমপ্লিটিং স্টোরি লিখতে হবে। তার জন্য আমি আমার পেন বের করে নিচ্ছি। আর এখন আমি আমার লেখাটা স্টার্ট করবো। আর মজার বিষয় হলো, আমি যখনই কোনো স্টোরি লিখতে যাই তখন আমার অবভিয়াসলি খরগোশ আর কচ্ছপের স্টোরির কথা মনে পড়বে। কজ আমার নানু ছোটবেলায় আমাকে অনেকবার এই গল্প শোনাইছে। আর এর জন্য আমার এই স্টোরিটা অনেক বেশি ভালো লাগে। আর এটা যদি এক্সামে আসে তাহলে তো আমি অনেক বেশি খুশি হয়ে যাই। আমার কাছে তো এই খরগোশ আর কচ্ছপের স্টোরিটাই বেশি ভালো লাগে। তো তোমরা আমাকে কমেন্টে জানাও তোমাদের কোন স্টোরিটা বেশি ভালো লাগে। সো ফাইনালি আমার স্টোরি লেখা ডান। এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো ফিজিক্সের ম্যাথ। ভাই রে ভাই, ফিজিক্সের ম্যাথগুলো এত কঠিন, এগুলো সূত্রগুলো মুখস্থ করতে গেলে পুরো দাঁতই ভেঙে যাবে। তার জন্য আমি তোমাদের সাথে একদম একটুখানি ম্যাথ শেয়ার করব, যাতে হচ্ছে এত বেশি প্যারা না লাগে আমার। কথা আমি বেশি পড়তে ভালো লাগে না। দেখেছো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ম্যাথ প্রায় শেষ। এখন আমি আমার ম্যাথটা শেষ করে তোমাদের সাথে একটা ডেজার্ট আইসক্রিম শেয়ার করব, মানে বানানো শেয়ার করব। নেক্সট আমি ছাপড়ি স্টাইলে আমার আইসক্রিমটা রাখলাম। তোমরা তো দেখতেই পাচ্ছেন আমি গ্লাস নিয়ে আইসক্রিমটা খুলে এটা মেল করতে হবে। অনেক আগে রাখছি বাট হয় নাই। মেল করার পর আমি রাক্ষসের মতো খাইতেছি। দেন এটা গ্লাসে ঢেলে নিয়েছি। দেখেছো তোমরা আমার ফ্যান্সি গ্লাসটা, এটা কি সুন্দর। তোমাদের আগে এটা বলতে ভুলে গেছি, তাই এখন বলতেছি। অ্যান্ড আইসক্রিমের উপরে আমি একটা চকলেট আছে না, যে চকোবিন বলে, যে সেটাকে গুঁড়া করে নিচ্ছি। গুঁড়া করে নেওয়ার পর উপর দিয়ে দিছি, অ্যান্ড আবার কেক দিছি, আবার আইসক্রিম দিছি, আবার কেক দিছি। এভাবে চলতে চলতে আমার আইসক্রিম শেষ। অ্যান্ড লাস্টের লেয়ারটা আমি দেখো কি সুন্দর করে দিই, অনেক সুন্দর। মানে এটা লাস্টের কেক অ্যান্ড লেয়ার দেখো পুরো অ্যাস্থেটিক লাগতেছে, তাই না? আর এই লেয়ারটা দেওয়ার সময় আমার অনেক বেশি ভালো লাগছে। আর এটা সুন্দর করে হয়েছে, কজ এটা অনেক মেল্ট হয়ে গেছিলো এই আইসক্রিমটা, তার জন্য। অ্যান্ড ফাইনালি আমি আমার আইসক্রিমের উপর দিয়ে চকোবিনের গুঁড়া দিয়ে দিয়েছি। আমার আইসক্রিম রেডি। দেখছো আমার আইসক্রিমটা কি সুন্দর হয়েছে আর অ্যাস্টিক লাগতেছে। এখন আমি এটা ফ্রিজে রাখবো, কজ এইভাবে খাওয়া যাবে না। তো তোমরাই বলো, আমি এত কিছু বানাইলাম, এখনো একটা কিছু খাই না। আইসক্রিম বানাইছি, তারপর পড়ছিও, কিন্তু কিছু খাই নাই। তো তার জন্য আমি আমার চিপসগুলো খাই নিছি। দেখো এটাও কি সুন্দর করে রাখছি, তাই না? অ্যান্ড আমি কার্টুন দেখতেছিলাম আর চিপস খাইতেছিলাম। তো দেখো গাইস, আমি কিভাবে ঢং করে তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছি। দেখো গাইস, আমি এতই রাক্ষস যে এইটা শেষ না হওয়ার আগে আমি আবার কফি নিয়ে রেডি হয়ে গেছি। আমি কফি বানানো না পারি না, বুঝছো? তার জন্য দেখো কফিটা, কোল্ড কফি বানাতে যে আমি কি যে বানাইছি আমি নিজেও জানি না। আর গাইস, আমি অনেক বড় লোক, তাই তোমাদেরকে আমি 10 টাকার কফি দিয়ে কফি বানিয়ে দেখাচ্ছি। আমি এতই বড় লোক, আমার কাছে এতই টাকা আছে যে আমি আমার কফিও কিনতে চাই না। একটা 10 টাকার কফি কিনে তোমাদেরকে কফি বানানো দেখাচ্ছি। দেন আমি আইস কিউব ঢেলে নিলাম অ্যান্ড আমার কফি রেডি। আর এখন আমি পড়বো আর তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে কফি খাবো। পড়ালেখা হলো, চলো আমি এখন তোমাদের সাথে আমার আর্ট শেয়ার করি। আর্ট শেয়ার করবো আর আমার প্রিয় হিমি থাকবে না, এটা কি হলো বলো? আর তোমরা কি জানো, এই হিমিটা আমার অনেক বেশি প্রিয়। এটা দেখলে না আমার একটা আলাদা শান্তি লাগে, কারণ এগুলোর কালারগুলো অনেক বেশি সুন্দর। আর এগুলো জেলি ওয়াশ, এগুলো দেখলেই খায়া ফেলতে মন চায়। অ্যান্ড এটার সাথে আমি একটা স্প্রে কিনেছিলাম, আর এটার নাম হচ্ছে হিমি ময়শ্চারাইজার স্প্রে। আর আমি আর্ট করার আগে এগুলো সবগুলোর উপরে স্প্রে করে নিচ্ছি। আর আজকে আমি তোমাদের সাথে একটা মুন পেইন্টিং শেয়ার করব। আর জানো, আমি এটা পিন্টারেস্টে খুঁজতে যাই পুরো আধা ঘন্টা লাগাই দিছি, তাও খুঁজে পাইনি। তারপর আমার ছোট ভাইকে বলছি যে কোনো একটা সিলেক্ট করে দিতে, আর ও আমাকে এত সুন্দর একটা আর্ট সিলেক্ট করে দিয়েছে, যেটা অনেক বেশি সুন্দর। আর আজকে আমি তোমাদেরকে একটা ক্যানভাস প্যানেলে আর্ট করে দেখাবো, যেটা হচ্ছে আমি মিনাস আর্ট গ্যালারি থেকে নিয়েছি। আর ক্যানভাস প্যানেলে আর্ট করার আগে আমাদের সবার আগে জিসু অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড এই জিসুটাও আমি মিনাস আর্ট গ্যালারি থেকেই নিয়েছি। তো দেখো, কথা বলতে বলতে আমাদের জিসু অ্যাপ্লাই করা প্রায় শেষ। এখন এটা আমাদেরকে শুকাতে দিতে হবে। অ্যান্ড এটা শুকানোর জন্য আমাদের 10 মিনিট ওয়েট করতে হবে। আমাদের ক্যানভাস প্যানেল রেডি। আর আমি যে আর্টটা করবো সেটা মেইনলি হচ্ছে
পার্পল কালার। আমি এখানে আর্ট করার জন্য সবচেয়ে ডার্ক যে পার্পল কালারটা আছে সেটা নিয়েছি। আমার কাছে এটা অনেক দূরে দূরে লাগতেছিল, তার জন্য ক্যামেরাটা কাছে এনে নিয়েছি। আর তারপর পেন্টিং করা শুরু করছি হচ্ছে ল্যাভেন্ডার কালার দিয়ে, কজ এই পার্পলের পরে শেডটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ছিল, অ্যান্ড তারপর আবার নিচে হচ্ছে পার্পল কালার শেডটা দিয়ে নিয়েছি। তারপর আমার ক্যানভাসটা রেডি হয়ে গেছে মুন আর্ট করার জন্য। অ্যান্ড আমাদের মুন আর্ট করার জন্য যে কালারটা লাগবে সেটা হচ্ছে হোয়াইট কালার। এখন আমি হোয়াইট কালার দিয়ে রাউন্ড একটা শেপ করে নিয়েছি, চাঁদের যে শেপ থাকে। তারপর আমি আমার ফোম পাঞ্চার দিয়ে চাঁদটাকে ড্যাব ড্যাব করে নিয়েছি। ভাই চাঁদটাকে ড্যাব ড্যাব করে নিয়েছি, এটা ভাই কেমন লাগছে। দেখো আমি কখন থেকে আর্ট করছি কিন্তু কিছু খাইতেছি না, চলো এখন চা খাওয়া যাক। দেখো আমি চা খাইতেছিলাম আর পিচ্চিদের মতো ইয়ামিন দেখতেছিলাম। ইয়ামিন অনেক বেশি ভালো লাগে আমার কাছে, জানো। আর মজার বিষয় হলো আমি ইয়ামিনের মতো জানো করতেছিলাম। অ্যান্ড দেখো আমি বলতে বলতে কিন্তু আমি চা খাওয়া দেখাই নাই, শুধু চায়ের পিকটা দেখাইছি, বাট আমি চা খাইছিলাম। অ্যান্ড তারপর হচ্ছে পুরোটা কমপ্লিট করে নিয়েছি চাঁদ আঁকা। তো চাঁদ আঁকা কমপ্লিট করার পর আমি এখন পাতার রিয়েলিস্টিক লুকটা দিতেছি। ফাইনালি আমার পেন্টিং ইজ রেডি। আমি কখন থেকে আর্ট করতেছি, তারপর পড়তেছি, কিছু খাইনি, চলো নুডলস খাওয়া যায়। এখন তোমরা আমার ব্লগ দেখে বলবা সারাদিন আপুটা শুধু খায় আর খায়, বাট তোমরা যতটা ভাবতেছো আমি ততটাও খাই না, বাট এই ব্লগে একটু বেশি খাই। দেখছো আমি যে দেখতেছিলাম কার্টুনটা, সেখানে হচ্ছে নুডলস খাইতেছিল আমার মতো, আর আমি এখানে কোকও নিয়েছিলাম, খাইতেছিলাম। আমাদের খাওয়া শেষ, আবার পড়তে বসবো। চলো, এত ঢং করতেছি যেন কোথায় না কোথায় যাবো, কিন্তু পড়তেই বসবো। কেমন লাগে, আর পড়াটা আমার একদম বিরক্তিকর লাগে, শুধু সূত্র সূত্র আর সূত্র। আচ্ছা একটা জিনিস ভেবে দেখছো, যদি নিউটনের আব্বু আম্মু আমাদের আব্বু আম্মুর মতো বলতো যে পড়ে থাকা জিনিস তুলতে হয় না, তাহলে আর নিউটনের এই আপেলটাও তুলতো না, আর আমাদের এত সূত্রও পড়তে হইতো না। আচ্ছা তোমরা যে দেখতেছো আমি পড়তেছি, বাট আমি কি শুধু পড়তেছি? আমি মনে মনে শুধু আইসক্রিমটার কথাই ভাবতেছি, কথাটা আমি অনেক কষ্ট করে বানাইছি। যাই হোক, পড়া ছাড়া তো আর খাওয়া যাবে না, তাই না? আগে পড়া শেষ করে নিই, পরে খাবো। ফাইনালি আমাদের পড়া কমপ্লিট, এখন আমি আইসক্রিম খাবো, চলো। আর দেখো এই আইসক্রিমটা এত অন্ধকার কেন লাগছে জানো? কারণ আমি একটা লাইট অন করতে ভুলে গেছিলাম। দেখো আমি আইসক্রিম খাইতেছি, একটা জিনিস ভাবতেছি, আমি শুধু একা একা খাবো, আমার পান্ডাটা কি কিছুই খাবে না? আসলে ওকে খাওয়াই দিই একটুখানি। তুমি কি খাবা পান্ডা? এই পান্ডা তুমি কি খাবা? আমি তো আইসক্রিম খাবো, কিন্তু তার আগে তোমরা সবাই বলো আমাদের ব্লগটা কেমন হয়েছে, এন্ড লাইক এন্ড সাবস্ক্রাইব করো এন্ড কমেন্ট করতে ভুলো না।